আজ থেকে 20-25 বছর আগে বাংলাদেশের সাধারণ জনগণের ভারত সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, ভারতের ষড়যন্ত্র সম্পর্কে আইডিয়া ছিল না, ভারতের র এজেন্ট, ভারতের যে দুর্নীতি, ভারতের যে অপকর্ম, বাংলাদেশ নিয়ে ভারত যে কুচক্রি করে, এইটা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। কিন্তু সেই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের গ্রামে গঞ্জে কোরআনের তাফসির করতেন এবং ভারত সম্পর্কে মানুষদেরকে বলতেন, যে ভারতের ষড়যন্ত্র সম্পর্কে মানুষদেরকে বুঝাইতেন। তো শেখ হাসিনা চিন্তা করলো, এই একজন ব্যক্তি আছে যিনি ভারতের বিরুদ্ধে কথা বলে, তার মুখ যদি বন্ধ করা যায় তাহলে ভারতের বিরুদ্ধে আর কেউ কথা বলবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধ অপরাধীর ট্যাগ লাগাইয়া মিথ্যা মামলায় তাকে কারাগারে রাখলো। আজকে একটু জনগণের দিকে তাকান না, ভারতের বিরুদ্ধে কথা বলার কি মানুষের অভাব আছে বাংলাদেশে? সাংবাদিক ইলিয়াস হোসেন থেকে শুরু করে সাধারণ জনগণ এখন ভারতের বিরুদ্ধে কথা বলে, একজনের মুখ তারা বন্ধ করতে চাইছে। আজকে কোটি 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 মানুষ ভারতের বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে। তো কারো মুখ বন্ধ করে যদি আপনি চিন্তা করেন যে আসলে আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না, আপনার অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বলবে না, ব্যাপারটা এমন না। আপনি একজনের মুখ বন্ধ করবেন, 10 জন আপনার বিরুদ্ধে দাঁড়াই যাবে। এক বাঘকে খাঁচার ভিতরে আটকাই রেখে যদি মনে করেন যে জঙ্গলে আর কোনো বাঘ হবে না, জঙ্গলে আর কোনো বাঘ নাই, না, একটা বাঘকে আপনি শিকার করার পরে দেখবেন জঙ্গলে লক্ষ লক্ষ বাঘ আপনার বিরুদ্ধে দাঁড়াই গেছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই গেছে।